হেই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমাকে দেখে বুঝতে পারছো না তো গরম না ঠান্ডা? ঠান্ডা পড়েছে, আমার ঘরের সব বন্ধ আছে, সো গরম লাগছে। তো চাপ নেই। এবার যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি, বেশ কিছুদিন ধরে এই শ্যামা মা যিনি আছেন ওনার ভিডিও মানে এত পরিমাণে আমি দেখছি, ভাই ওনার যেন শেষই নেই। মানে মঙ্গলা মাকে নিয়ে একটার পর একটা বলেই যাচ্ছে পাবলিকদের, যাকে পারছে তাকে নিয়ে বলছে। মানে উনি কোনো সেবিকা না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অ্যাকচুয়ালি আমি বুঝে উঠতে পারছি না মানে ওনার কথাবার্তা বা কাজকর্ম নিয়ে। মঙ্গলা মাকে নিয়ে অনেক লোকই অনেক জনায় অনেক কিছু বলেছেন, ঠিক আছে বলতেই পারেন, পুজো বিকজ মানে শুধুমাত্র পুজো করা নিয়ে। এখন যেখানে উনি পুজো আচ্ছা দেখাচ্ছেন না, উনি নর্মালি সেদিন ওনার মন্দির উদ্বোধন হয়েছে সেটাও কোনো কিছু ভিডিওতে এসে বলেননি, জাস্ট এমনি করে নিয়েছেন। তারপরেও স্টিল এরা পেছনে লেগেই রয়েছে, মানে থামার নয়। এটাই সব থেকে বাজে জিনিস, মানে চুপ করতে পারছে না, রেগুলার প্রতিটা লাইভ। আর আজকে তো একটা ভয়ঙ্কর লাইভ দেখলাম যেখানে পুরো বোঝা যাচ্ছে ভদ্রমহিলা ফেক, একটা ভদ্রমহিলা সেজে এসে ফেকভাবে ভিডিও করে যাচ্ছে। সরি কাটতে হয়েছিল, একটা কল এসেছিলো ওই জন্য। তো যেটা বলছি যে আজকের লাইভটা দেখলাম যেখানে ফেক একটা মহিলা এসে ফেকভাবে উনি নাকি গিয়েছিলেন ওখানে, ওনার মানে এত বাজে বাজে কথা বলেছেন এগুলো কোনো করা যায় না। আর একটা ছোট রিলস দেখলাম গুরু কোনো মন্দিরে গিয়ে কোনো মন্দিরের সেবিকাকে জড়িয়ে ধরে কোলে নিয়ে ঘোরা, এটা কীরকম? সরি এটা কীরকম? যার থ্রু আমরা কোনো ভালো কিছু পাই, যার থ্রু আমরা কোনো উপকার পাই, মানে সেবিকা বা সেবক, তাদের দ্বারা তাদেরকে আমরা মান সম্মান করি, তাদেরকে আমরা ভক্তি করি, জড়িয়ে ধরে কোলে নেব, ঘুরবো, মায়ের মন্দির না ওটা অন্য কিছু জায়গা। বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। আমিও বলেছি অনেক কথা, আমার শুধু পুজো নিয়ে প্রবলেম, বাকি মঙ্গলা মায়ের কোনো কিছু নিয়ে প্রবলেম নেই। কৃষ্ণকালী মা নিশ্চয়ই অনেকের অনেক উপকার করছে, নইলে অনেক লোক যাচ্ছে, আবার অনেকের হয়ও নি। আমাদেরই এখানে ইউটিউবে একজনা ভিডিও করে, উনি আমাকে কমেন্ট করেছে আমার লাস্ট একটা ভিডিওতে, যেখানে আমি পিন পোস্ট করে রেখেছি ওনার কমেন্টটা। উনি ওনার বাবাকে নিয়ে গিয়েছিলেন, ওনার বাবা নেই এখন এই দুনিয়াতে। উনি একটা হোপ নিয়ে গিয়েছিলেন যে হয়তো ওখানে গিয়ে এত লোক মানে সুস্থ হয়ে যাচ্ছে, হয়তো ওনার বাবাও সুস্থ হবেন, ক্যান্সার হয়েছিল ওনার। ঠিক আছে, জন্ম মৃত্যু বিবাহ এই জিনিসগুলো কেউ করতে পারে না, ঠিক বিধাতার লেখন। আমি এটা খুব ভালো করে মানি, আমি এটা প্রচণ্ডভাবে মানি। কারুর জন্ম, কারুর মৃত্যু, কারুর বিয়ে কেউ ঠিক করতে পারে না। আজকে আমার দক্ষিণেশ্বরে গিয়ে হয়তো কোনো উপকার পাবো, আজকে অন্য কেউ শ্যামসুন্দরী মার কাছে গেলে কোনো উপকার পাবেন। ইটস ওকে। তাই বলে কি শ্যামসুন্দরী মা নেই? তাই বলে কি দক্ষিণেশ্বরের মার কাছে মানে ওখানে মা নেই, মাতে প্রাণ নেই? এটা হতে পারে? অনেক মানুষ যাচ্ছে যারা খালি হাতে গিয়েও অনেক কিছু পাচ্ছে, এটা তো ফ্যাক্ট। মঙ্গলা মা কারুর থেকে কোনো 2 পয়সা মানে এরকম পুরো ফিক্স কোনো কিছু টাকা নেন না, যে যেটা দেয় সেটাই উনি নেন। ইটস ওকে। মন্দির তৈরি করতে যে এত শত্রুতা, এত জীবনের একটা মানুষকে শত্রুতা করে আমাদের লাভ কী হবে? টাকা রোজগার করছে, এত টাকা হয়েছে। আমি শুধু মানে এই শ্যামা মা যিনি আছেন, আমি ওনাকে একটাই কথা বলতে চাই, আপনার প্রবলেমটা কোথায়? কম্পিটিটার আপনার, উনি তো পুজো দেখাচ্ছেন না, তাহলে আপনার প্রবলেমটা কোথায়? উনি যেটা করছেন, যদি অতগুলো লোক যদি ওকে সাপোর্ট করে, আপনার এগেনস্টে হাজার হাজার লোক আপনার এগেনস্টে, আজকে আপনি আপনার ইউটিউব চ্যানেল কোথায় নিয়ে গেছেন? আমি দেখেছি আপনি এই শ্যামা মা অনেকজনকে বলছে আমাকে নিয়ে তো ভিডিও করে ভিউজ হচ্ছে। বাই দ্য বে, হ্যালো, আপনারও ভিডিও করে ভিউজ হচ্ছে মঙ্গলা মাকে নিয়ে। সরি বলতে বাধ্য হলাম। আজকে আমি প্রথম ওনার লাইভে কোনো কমেন্ট করেছি, পাগলের মতো ঠাকুরকে রেখে ঠাকুরের সামনে বসে সারাক্ষণ গসিপ, ওই অতবার মঙ্গলা মাকে নিয়ে অত বাজে কথা বলে নিন্দে চর্চা না করে ততক্ষণ যদি ওই মানে শিবসেনা মারই নাম জপ করেন, মনে হয় অনেক উন্নতি হবে, অনেক কাজ হবে আপনার।
কারুর নামে নিন্দে করে চ্যানেল গ্রো করছেন ঠিক কথা, কিন্তু সেই গ্রোটা বেশি দিন টিকবে না। আর মঙ্গলা মা যিনি আছেন না, উনি এগুলো দেখেনও না, দেখলেও উনি অ্যাটলিস্ট আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে পাত্তা দেবেও না, কারণ আপনার ঘটে কিচ্ছু নেই। ঠাকুরের এত বসে মানে একটা মানুষ, ঠিক আছে হতে পারে, আমিও বলেছি পিরিয়ডসে কেন মাকে ছোবে, আমিও বলেছি আমারও অনেকগুলো রয়েছে, আমার বাড়িতেও পুজো হয়, আমারও খারাপ লাগে যেগুলো ভুল ঘট নাড়ানো ভুল, বাট স্টিল রোজ প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেল থেকে এসে মঙ্গলা মাকে নিয়ে বলা, এটা কোথাকার কি ঠিক? আপনার একটাই টপিক, একটাই বিষয়, একটা নিয়েই কথা বলা, অদ্ভুত বিষয় তো আপনার। আর আজকে যে কথা বলছিল হবে ক্লা যাবে ক্লা করে, ওই ভদ্রমহিলা তো পুরো শেখানো, উনি লাইভের মধ্যে এমন কিছু করেছেন। শুনুন, আমরা না অনেক দিন ধরে কন্ট্রোভার্সি করি, কাউকে নিয়ে কথা বলি যখন পুরো দেখেই করি। আপনাকেও আমার পুরো দেখা, প্রথম থেকে ঠোঙা বানানো থেকে আপনার ছেলের সুস্থতা, আপনার ছেলেকে আপনি কি করে পুজো আচ্ছায় এই সমস্ত কাজগুলো শেখান, এভরিথিং দেখেছি। আপনার বাড়ির সামনে মানে পুকুরের মাছ তুলে নিয়ে এসে রান্না করা হচ্ছে, কাটা হচ্ছে, সব দেখেছি। কুকুরের বাচ্চা সেটা সামনের বাড়ি কোথাও গেছে, সেগুলো এভরিথিং দেখেছি। কিচ্ছু নতুন নেই, আমি সব দেখে আপনাকে নিয়ে কথা বলছি। আপনার চ্যানেল এগুলো করে ওঠেননি, তাই আপনি মঙ্গলা মার পেছনে পড়েছেন, কৃষ্ণকালীর মার পেছনে পড়ে রয়েছেন। ত্রিশূল ছোঁয়ালে মাথা ব্যথা হচ্ছে, ভাই এত লোক ত্রিশূল ছোঁয়াচ্ছে, আবার তো আসছে। আমি কাকে সত্যি ধরবো বলো তো? যে হাজার হাজার লোক যারা যাচ্ছে, আমি এটা পাবলিকের জন্য বলছি, আমারই একজন মানে ক্রিয়েটার আছে, সহ ক্রিয়েটার, সে এখন ভিডিও করে না, তার বাবাকেও সে রিসেন্ট হারিয়েছে। লাস্ট ভিডিওতে পিন পোস্ট করে রেখেছি আমি তার কমেন্ট, বাবাকে হারিয়েছে। সে একদিকে যেমন বাবাকে হারিয়েছে, সেরকম সেমভাবে অনেক লোক আছে যারা গিয়ে বলছে আমার কিডনির প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে, আমার চোখ ঠিক হয়ে গেছে, আমার এটা ঠিক হয়ে গেছে। আমি তাদেরকেই বা কী করে ইগনোর করবো বলো তো? এত লোক বলছে, যেখানে যে মা টানবে সেখানে তার কাছেই যাবে, তার কাছেই হবে। অ্যাটলিস্ট এই মানে শ্যামা মার মতো ওই ভণ্ডের মতন ওই তো করছে না, কি বলে, ভর তো আসছে না। সেটা যদি দেখতাম তাহলে আমি আরও বাজেভাবে হয়তো নিন্দে করতাম। অ্যাটলিস্ট ভরের মিথ্যে নাটক তো করে না মঙ্গলা মা, এইটুকু তো ছেড়ে দিয়েছেন। আর অবশ্যই আমার এই ভিডিওটাতে আমি একটা রিকোয়েস্ট করব, যারা মঙ্গলা মার খুব ক্লোজ কেউ যদি দেখো আমার এই ভিডিও, ওনাকে একটাই রিকোয়েস্ট করো, ওনার পুজোর ভিডিও যেন না দেয়। কারণ ওনার পুজোর ভিডিও দেখলে আমরা যারা পুজো আচ্ছা নিয়ে থাকি, যাদের বাড়িতে অনেক পুজো আচ্ছা হয়, তারা না ওনার ভুলগুলো খুব চোখে লাগে, যার জন্য তার এগেনস্টে আমরা যাই, মানে তার এগেনস্টে আমরা কথা বলি, মঙ্গলা মার এগেনস্টে, যে আপনি এভাবে পুজো কেন করছেন, আপনার পুজো এভাবে হওয়া উচিত। আর এটা বলা খুব স্বাভাবিক, বিকজ আমরা এভাবে পুজো দেখি না। পুজোর একটা রিচুয়ালস আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, সেই নিয়মবিধির বাইরে হয়। আমি প্রয়োজন হলে আমি মঙ্গলা মাকে মেনশন করে একটা আলাদা ভিডিও করব। আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট এইটুকু বললাম, আমার এর বাইরে মঙ্গলা মার সাথে কোনো প্রবলেম নেই। উনি ওনার মতন আছেন। আজকে কোথাকার কোন পুরোহিতদের দেখবেন না যে তারা মানে বিশাল বড় মাপের জায়গায় যায়নি, প্রত্যেকেই রয়েছে, প্রত্যেকেই করছে। এত কিসের, মানে এটা একটা জঙ্গের মতো ছিঁড়ে গেছে যে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মার মন্দির প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। এটা একটা মানে হয় না, একটা মানে বিশাল একটা কি, কাম অন গাইজ, সবার উদ্দেশ্যে বলছি, মন্দির, আমরা হিন্দু ধর্ম, সনাতন ধর্মের আমরা মানুষ, একটা মন্দির তৈরি করতে কেন বন্ধ করছি আমরা? এটা ঠাকুরের মন্দির হবে, সেই মন্দির বন্ধ করার মতো পাপ কাজ আমার মনে হয় না করা উচিত। যে পুজো ভুল করলে সেটা তার পাপ হবে, সে তার পাপের মানে পাপের শাস্তি পাবে, সে তার কর্ম ভুল করলে তার শাস্তি পাবে। সে যদি ঠাকুরকে নিয়ে ছেলে খেলামো করে, তার শাস্তি ঠাকুরই তাকে দেবে। আমরা কেন একটা মন্দির বন্ধ করার জন্য এত মানে পাগলের মতো? আমি অ্যাকচুয়ালি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিও থ্রু, কিছু মানুষ তো অ্যাকচুয়ালি উপকারিত হচ্ছেন, প্রচুর মানুষ। এই কিছুদিন মঙ্গলা মা ভিডিও করুক আর না করুক, কিছু ইউটিউবার গিয়ে ভিডিও করেছে এবং তারা বলছে তাদের উপকার হয়েছে।
তাদের পক্ষে পসিবল নয়। ডাক্তার দেখানো, 1000টা টেস্ট করতে দিচ্ছে, তাই তারা ওটার উপর ডিপেন্ড আছে। যেদিন তাদের বিশ্বাস ভঙ্গ হবে, না হোক, আমি চাই না কারুর বিশ্বাস ভঙ্গ হোক, কারণ বিশ্বাস ভেঙে গেলে সেইটার কষ্ট কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি কোনো এক ধামে যেতাম, তোমরা জানো আমার বিশ্বাস কীভাবে নষ্ট হয়েছে। আমি অনেক কিছু ফেস করেছি, আমাকে যে রিজনে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো কিচ্ছু ঠিক হয়নি। সো আমি চাই না কারুর কোনো বিশ্বাস ভঙ্গ হোক বা কিছু হোক, বাট স্টিল কাম অন, একটা সনাতন ধর্মে আমরা বিশ্বাসী, আমরা আমরা ঠাকুর পুজো করি, আমরা সবসময় ভালো চাই। কটা একটা মন্দির হলে আমাদের কি স্বার্থে ঘা লাগবে? হোক, মন্দির চলুক। কোনো মানুষ যখন উপকার পাবে না, মানুষই বলবে যে কিচ্ছু কাজ হয় না। 10টা মুখে নোংরা কথা বলে নিজের কর্ম কেন তোমরা নষ্ট করছো? আর এই শ্যামা মা জাস্ট ওয়ার্স্ট একটা পার্ট। সোজা কথা বলছি, এত মিথ্যে। উনি অ্যাকচুয়ালি পুজো করেন কি করেন না আমার ডাউট আছে। উনি যে এত সারাদিন বলে যাচ্ছেন না মঙ্গলামার এই দোষ, ওই দোষ, তাই দোষ, আমি সত্যি বলছি আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আর আমি চুপ থাকবো না এই শ্যামা মার এগেনস্টে। উনি কতটা পুজো করেন, পুজো করতে বসে ওনার হাজব্যান্ড পুজো করছেন, উনি কন্টিনিউ বলে যাচ্ছেন। এটা কোনো পূজারীর বা সেবিকার কোনো উনি বলেন না ওনার দোষ ধরিয়ে দিতে। আমি ভদ্রভাবে, আমি কোনো দিন কাউকে ছোট করিনি, করবও না। আমি ছোট করি যারা ছোট হওয়ার যোগ্য, যারা নোংরামি করে, আমি তাদেরকে বলেছি। আমি কোনো ভদ্র মানুষদের বলি না, আর আমি ওনাকে বলবোও না তুই তো কারি বা নোংরা ভাষায় আমি বলবোও না। না এতদিন বলেছি, না বলবো। আমি সোজা স্পষ্ট ভাষায় ভালো করে সম্মান দিয়ে বলছি। আপনি বলেন তো শ্যামামা যে আপনার ভুল ধরিয়ে দিতে, আপনি ভুল করছেন। 24 আওয়ার্স আপনি 3টে 4টে প্রত্যেকটা চ্যানেল থেকে লাইভে আসছেন আর একই জিনিস নিয়ে বলছেন, মঙ্গলামা 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 মঙ্গলামা। এতদিন মঙ্গলামা লাইভ করেনি, তারপরেও আপনি ছাড়েননি। আপনার একটাই টপিক, আপনি কি ঠিক? আমার মনে হয় না আপনি ঠিক। আগে আপনি নিজে ঠিক হন, তারপর লোককে বলবেন। একটা আঙুল ওই আপনাকে দেখাচ্ছি, তো এতগুলো আঙুল আমার নিজের দিকে আছে। ওকে, আই হোপ আমি বোঝাতে পেরেছি। চলো বাই, লাভ ইউ অল, টাটা। পরে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে।